এই সংসারকে সুখে রাখবো বলে কত না অন্যায় করে যাচ্ছি। ভেবে দেখো না, তুমি যে পাপীর দায়ী হচ্ছ, তোমার সংসার ভাগীদার হবে না। ওই দস্যু রত্নাকর যে সংসারের জন্য এত কিছু করেছিল, চুরি করেছিল, মানুষকে মেরে কেটে কত কিনা এনে দিয়েছিল, সংসার কি তার পাপের ভাগীদারি হয়েছিল? তাই শুধু সংসারকে সুখে রাখবার জন্যে সংসার নিয়ে মত হয়ে থেকো না। একবার হরিনামকে সম্বল করো। আমার ভগবান তো সুবিধা করে দিলেন গো যে এই জগৎ সংসারে কোনো ভক্ত যদি আমার কৃপা লাভ করতে চায়, তাহলে ভক্তের কৃপা হলে আমার কৃপা হয়ে যায়। শাস্ত্রে বললো সাধুসঙ্গ সাধুসঙ্গ, সর্বশাস্ত্রে কয় লক্ষপাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। মহৎ কৃপা বিনে কোনো কার্য সিদ্ধ নয়, কৃষ্ণ ভক্তি ধরে রহু সংসার না যায় ক্ষয়। মহাদেব যদি কৃপা হয়, আমার ভগবানের কৃপা হতে আর বাকি থাকে না। আমার ভগবান বললেন কোনো চোর ব্যক্তিও যদি একদিন সাধুর সঙ্গ করে, তাকে সাধু বলে জানবে। বলে বৈষ্ণবের ধরে যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা শুদ্ধ হয় ভাগবতে বলে। আর বৈষ্ণবের ধরে যদি লাগে পাপীর গায়ে, পুষ্পরথে চলে পাপী বৈকুণ্ঠে যায়। মাগো, পূর্বজন্মের সুকৃতি ছাড়া সাধু সঙ্গ পাওয়া যাবে, ভক্ত সঙ্গ পাওয়া যায় না। এই যে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ পেয়েছি, এই যে কমিটি বাবারা দাদারা যে অক্লান্ত পরিশ্রম করে এমন সুন্দর আয়োজন করেছে, বৃন্দাবন ধাম সাজিয়েছে আশ্রমে। হরিবোল, আজকে সারাদিন নাম সংকীর্তন হবে, অষ্টকালে লীলা কীর্তন হবে, কাল সকাল হলে যার যার মতো বাড়িতে চলে যাবে। পড়ে থাকবে শুধু বৈষ্ণবকে ধরে। আবার হয়তো সামনের বছর কীর্তন হবে, দেখবে কে কেউ হারিয়ে যাবে। তেমন আর ভাগ্যে হবে ভক্ত সঙ্গ করার, এমন ভাগ্য আর হয় বা না হয়। কত ভাগ্য ফলে এমন ভক্তের সঙ্গ পেয়েছি, এমন ভক্ত সঙ্গ আর জীবনে হয় কি না হয়। এমন হতে পারে আজকের দিনটা শুধু তোমাদের নয় গো, আমিও জয় কীর্তনে আসলে আছি, হয়তো বা কারো শুনতে পারবে। আর জয় কীর্তনে তোমাদের মতো ভক্তের সঙ্গ আমার নাও হতে পারে। তাই সকল মানব বিমান পরিত্যাগ করি একবার মাখো বৈষ্ণবে তোমরা চরণ ধরি। ওই একবার মাখো বৈষ্ণবে